আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আলহামদুলিল্লাহ ওকাফা ওসালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের হতভাগা মানুষদের সম্পর্কে বলেছেন লাইসা মিন্নি অথবা লাইসা মিন্না, যার অর্থ হলো তারা আমার উম্মত নয়, তারা আমার কেউ নয়। কোন সে হতভাগা মানুষ যাদের কিছু কিছু অপকর্মের কারণে, মন্দকর্মের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে এত শক্ত কথা বলেছেন, তাদেরকে নিজের উম্মত বলে পরিচয় দিতে চাননি। সেই মানুষগুলো সম্পর্কে জানা, সে কাজগুলো সম্পর্কে জানা একজন মুসলিম হিসাবে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আজের জন্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার থেকে খুঁজে এরকম 15 শ্রেণীর মানুষকে আমরা বের করেছি, যাদের সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন লাইসা মিন্নি অথবা বলেছেন লাইসা মিন্না, অর্থাৎ তারা আমার উম্মত নয়, তারা আমার অন্তর্ভুক্ত নয়, তারা আমার দলের নয়, তারা আমার কেউ নয়। কোথাও কোথাও বলেছেন আমিও তাদের কেউ নই। তবে এখানে বলে রাখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উক্তি, অর্থাৎ আমার কেউ নয় তারা অথবা আমি তাদের কেউ নই, এ কথা বলে তিনি তাদেরকে সব ক্ষেত্রে ইসলাম থেকে খারিজ হওয়া বোঝাননি। এ কথা থেকে আক্ষরিকভাবে বা বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে যে এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, আমার কেউ নয়, আমার উম্মত নয়, তার মানে তারা কাফির হয়ে গেছে, এরকমটি বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে। কিন্তু বেশিরভাগ মুহাদ্দিসদের মত হলো এবং বিশুদ্ধ মত হলো যে বেশিরভাগ ক্ষেত্রেই নবী আলাইহিস সালামের এই কথা ছিল সতর্ক করবার জন্য, সাবধান করবার জন্য, ইসলাম থেকে খারিজ হওয়া উদ্দেশ্য নয়। যে কাজের কারণে তিনি বলেছেন আমার উম্মত নয় বা আমার কেউ নয়, সে কাজটি যদি সাধারণ কবিরা গুনাহ হয় বা সাধারণ কোনো গুনাহ হয়, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে এর মাধ্যমে তিনি ইসলাম থেকে খারিজ হওয়া বোঝাননি। এর মাধ্যমে বুঝিয়েছেন তিনি যে আমার আদর্শের অনুসারী সে হতে পারল না, বিষয়টি তিনি সাবধান করবার জন্যই বলেছেন। আর যদি সেই কাজটি কুফুরি হয়, ঈমান বিধ্বংসী হয়, তাহলে বুঝতে হবে লাইসা মিন্না বলতে উদ্দেশ্য হলো তাকে ইসলাম থেকে খারিজ হওয়ার বার্তা পৌঁছে দেওয়া। প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জাতীয় কথার মতোই আমরা কিন্তু সমাজে অনেক সময় মা বাবারা সন্তানদের প্রতি কোনো কারণে অসন্তুষ্ট হলে বলে থাকি তুমি আমার কেউ নও, যাও, তোমাকে আমি চিনি না। এই টাইপের কথা বলে কিন্তু আমরা প্রকৃত অর্থ বোঝাতে চাই না, বরং এর মাধ্যমে আমরা বোঝাতে চাই রূপক অর্থে যে তোমার প্রতি আমার মনক্ষুণ্ণতা আছে, আমি তোমার প্রতি মনে কষ্টে আছি, আমি তোমার প্রতি অসন্তুষ্ট আছি, তুমি চরম খারাপ কাজ করেছ, এই বার্তাটা আমরা তাকে দিতে চাই। প্রিয় দর্শক, আর দেরি না করে আসলে আমরা জেনে নেই কোন সে হতভাগা মানুষদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তারা আমার উম্মত নয়, তারা আমার দলভুক্ত নয়, তারা আমার কেউ নয়। এদের ভিতরে সর্বপ্রথম যে ব্যক্তির কথা বলবো তার কথা বর্ণিত হয়েছে বুখারীতে এবং নাসাঈতে এবং বিভিন্ন হাদিসের কিতাবে। সে ব্যক্তি হলেন ওই ব্যক্তি যিনি কোনো বিপদ আপদে, বিশেষ করে কোনো প্রিয়জন এর মৃত্যুতে তিনি ধৈর্যহারা হয়ে যান এবং ধৈর্যহারা হয়ে জামা কাপড় ছেড়েন এবং মুখ চাপড়ান, বুক চাপড়ান এবং নানা রকম আপত্তিকর মন্তব্য মুখ দিয়ে করেন ধৈর্যহারা হয়ে। এই টাইপের মানুষগুলো সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন এরকম কথা। আসুন জেনে নেই হাদিসটি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারীতে আসছে, লাইসা মিন্না মান লাতামাল হুদুদা ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দা'a বিদাওয়াল জাহিলিয়া, অর্থাৎ যে ব্যক্তি নিজের গালে নিজে চপটাঘাত করে, অনেকে বুকে আঘাত করে, ওয়া শাক্কাল জুয়ুব জামার কলার ধরে টান দেয় অথবা বোতাম ছিঁড়ে ফেলে, ওয়া দা'a বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহিলি যুগের মানুষেরা বিপদ আপদ হলে, মানুষ মারা গেলে যেরকম আজে বাজে মন্তব্য করতে, এরকম আজে বাজে মন্তব্য করে, অনেকে মালাকুল মউতকে গালিগালাজ করে ইত্যাদি ইত্যাদি। বিপদ আপদে মুসিবতে ধৈর্যহারা হয়ে এই টাইপের কাজগুলো যারা করে তাদের সম্পর্কে তিনি বলেছেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাসাঈ বর্ণনায় আসে তিনি বলেছেন লাইসা মিন্না মান সালাকা ওয়া হালাকা ওয়া মান খারাকা, যে ব্যক্তি জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করলো কোনো মানুষের মৃত্যুতে বা বিপদে, সাধারণভাবে কান্নাকাটি নিষেধ নয়, কিন্তু চিৎকার করে করে কান্নাকাটি করা, চেঁচামেচি করা, ওয়া হালাকা, এবং যে ব্যক্তি মাথার চুল চেঁচে ফেললো, ওয়া মান খারাকা, যে ব্যক্তি জামা কাপড় ছেঁড়াছেড়ি করলো, এই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। এই হাদিসগুলো থেকে আমরা যে বার্তাটি পাচ্ছি তা হলো একজন মুমিন হিসেবে আমাদের সবর করা উচিত। বিপদ আপদে, কোনো প্রিয়জনের মৃত্যুতে, যে কোনো ধরনের সমস্যায় আল্লাহর ফায়সালার প্রতি সন্তুষ্ট হয়ে সেটাকে মেনে নেওয়া উচিত এবং সবর করা উচিত। সবর করলে, আল্লাহর ফায়সালা মেনে নিলে মানসিক প্রশান্তি তাৎক্ষণিকভাবে আমরা লাভ করতে পারবো। আর যদি অস্থিরতা প্রকাশ করি, ভাঙচুর করি এবং ছেঁড়াফাটা করি, তাহলে সেক্ষেত্রে পেরেশানি কিন্তু আরও বাড়বে, মোটেও কমবে না। আর ঈমানের দাবি হলো সবর করা, তাকওয়ার দাবি হলো সবর করা, আল্লাহর ফায়সালাকে মেনে নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম সবর করার তৌফিক দান করুন। তাহলে এক নম্বর ব্যক্তির আমরা পেয়ে গেলাম, ধৈর্য হারা হয়ে বিপদে যে ব্যক্তি এই ছেঁড়াফাটা করে, ভাঙচুর করে, এবং এটা আমাদের স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রেও হয়, স্বামী স্ত্রীর প্রতি বা অন্য কারোর প্রতি আমাদের পারস্পরিক কোনো কারণে ভুল বোঝাবুঝি তৈরি হলে আমরা ভাঙচুর করি, এটাও কিন্তু এই টাইপেরই কাজ। দ্বিতীয়ত, যে ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার উম্মত নয় বা সে আমার কেউ নয়, সে ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি
বেশি ভালো সাজতে গিয়ে বা বেশি ভালো হতে গিয়ে আল্লাহর ইবাদত করতে গিয়ে বিবাহ শাদী সংসার থেকে বিরাগী হয়ে থাকতে সংসার বৈরাগী হয়ে থাকতে চায়, এই বৈরাগ্যতার ইসলামে কোনো অবকাশ নাই। লা রহবানিয়াতা ফিল ইসলাম, হাদিসে আসছে ইসলামে কোনো বৈরাগ্যতার কোনো অবকাশ নাই। বুখারী বর্ণনা আসছে 3 ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় একবার গেলেন, যে তারা রাসূলের পরিবার কাছে জানতে চাইলেন যে তিনি কীভাবে ইবাদতবন্দি করেন। তার ইবাদতের বিবরণ শুনে তাদের কাছে মনে হলো যে অনেক অল্প। তারা মনে করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জানি ইবাদতবন্দি করেন আল্লাহ তাআলার। তখন তারা বলাবলি করলেন যে আসলে তিনি তো রাসূল, এই জন্য হয়তো তাঁর এত বেশি করতে হয় না, আমরা তো সাধারণ মানুষ। এই জন্য একজন বললেন তাদের মধ্যে থেকে যে আমি সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়বো, কখনো রাত্রে ঘুমাবো না। আরেকজন বললেন আমি সারাদিন রোজা রাখবো, কখনো আমি দিনের বেলা পানাহার করবো না। আরেকজন বললেন আমি কখনো বিবাহ শাদী করবো না এবং পুরা জীবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিব। এই যে বৈরাগ্যতা অবলম্বন করবার তাদের ইচ্ছা পোষণ তারা করেছেন ভালো উদ্দেশ্যে, নবী আলাইহিস সালাম সেটা শুনতে পেয়ে তাদেরকে বললেন, তোমরাই কি কথা বলেছিলে? ভালো করে শুনে রাখো, আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, আমার মধ্যে তাকওয়া তোমাদের চাইতে অনেক বেশি। তারপরেও কিন্তু আমি বিবাহ শাদী করি, ঘর সংসার করি, আমি রোজা রাখি, আবার রোজা রাখি না, আমি রাত্রে কিছু অংশ তাহাজ্জুদ পড়ি, কিছু অংশ ঘুমাই। একেবারে সংসার বিরাগী হয়ে থাকা এই চরিত্র আমার নয়। এটা আমার আদর্শ হলো যে দুনিয়ার ভেতরে থেকে আখিরাতকে করে চলে যাওয়া। অতএব আমার এই আদর্শ থেকে যে বিচ্যুত হবে, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার আদর্শ থেকে বিচ্যুত হবে সে আমার উম্মত হতে পারে না। অন্য হাদিসে আসছে তিনি বলেছেন, আন-নিকাহ মিন সুন্নতি ফামান লাম ইয়া'মাল বিসুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ আমার সুন্নাহ। অতএব যে ব্যক্তি বিবাহ করবে না, সংসার ত্যাগী হয়ে থাকবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। প্রিয় দর্শক, আমাদের সমাজে অনেক তথাকথিত পীর ফকির আছে, অনেক বয়াতি আছে, বাউল আছে, এদেরকে দেখবেন এলোমেলো চুল, অপরিচ্ছন্ন, গোসল করছে না, তাদের বিয়ে শাদী তারা করেন না, সংসার করেন না, সাদা কাপড় চোপড় পরেন, সেলাইও করেন না, মানে এমনভাবে চলেন যে তারা এই পৃথিবীর কোনো কিছুর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এরা সমাজের বোঝা, দেশের বোঝা। ইসলামের দৃষ্টিতে এরা অত্যন্ত গর্হিত কাজ করছেন। নবী আলাইহিস সালামের ভাষায় তারা নবীর উম্মতি হতে পারবে না। অতএব এই সমস্ত চরিত্র থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তৃতীয়ত যে ব্যক্তির কথা বলবো তিনি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো জালেম শাসকের জুলুমকে সমর্থন করে, সাফাই গায়, দলবাজির কারণে, অন্ধত্বের কারণে, তার অন্ধ অনুকরণের কারণে তার মিথ্যাকে সত্য বলে প্রচার করে, তার মিথ্যাকে সত্যায়ন করে, এই টাইপের মানুষগুলো। এদের সম্পর্কে ইবনে হিব্বানে বর্ণিত হাদিসে আসছেন, নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্নাহু ইয়াকুনু বাদি উমারা, নিশ্চয় আমার পরে কিছু শাসক আসবে যারা মিথ্যা কথা বলবে, জুলুম করবে। ফামান দাখালা আলাইহিম ফাসাদ্দাকাহুম বিকিজবিহিম, এদের মধ্যে কিছু লোক আসবে যারা তাদের এই সমস্ত শাসকদের মোসাহিবি করবে, এদের তেলায়ন করবে, ওয়েলিং করবে, এদের সাফাই গেয়ে বেড়াবে এবং তাদের মিথ্যা কথাকে সত্যায়ন করবে, বিশ্বাস করানোর চেষ্টা করবে জনগণকে, সাধারণ মানুষকে এবং প্রজাদেরকে। আনাহুম আলা জুলমিহিম, এবং তাদের জুলুম, অবিচার, অত্যাচার এর ক্ষেত্রে তাদেরকে সহায়তা করবে। এরকম কিছু মানুষ থাকবে মোসাহিব কিসিমের। ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউজ, তো এই শ্রেণীর মানুষেরা আমার উম্মত নয়, আমি তাদের কেউ নই, তাদেরকে আমি পরিচয় দিচ্ছি না, তাদেরকে আমি চিনি না, এবং তারা কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসারের পানি পান করতে আসতে পারবে না। আর এর বিপরীতে আমাল্লাম ইউসাদ্দিকুহুম বিকাজবিহিম, যারা এই সমস্ত শাসকদের এই জুলুমের এবং মিথ্যাচারের সত্যায়ন করবে না, বিশ্বাস করবে না, ওয়ালাম ইউআইনহুম আলা জুলমিহিম, এবং তাদের জুলুমে, এই শাসকদের জুলুমের কাজে তাদেরকে সহায়তা করবে না, ফাহুয়া মিন্নি ও আনা মিনহু, তাহলে এই ব্যক্তি আমার উম্মত, আমি তার নবী, সে আমার লোক। ওহুয়া ওয়ারিদুন আলাইয়াল হাউজ, কিয়ামতের ভয়াবহতম দিনে সে হাউজে কাউসারে পানি পান করতে আমার কাছে আসতে পারবে। তাহলে জালেম শাসকের মোসাহিবি করা এবং মিথ্যা কথাকে সত্যায়ন করা, তার জুলুমে সহায়তা করা, এই শ্রেণীর লোক যারা আছেন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা আমার উম্মত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এরপরে 4 নম্বর যে ব্যক্তির কথা বলবো, সে ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে, কেনা বেচাতে, বিশেষ করে সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, নবী আলাইহিস সালাম একবার বাজারে গিয়ে দেখলেন এক ব্যক্তি খাদ্যশস্য বিক্রি করছেন। তিনি তার ভেতরে হাত দিয়ে দেখতে পেলেন যে উপরে শুকনা কিন্তু ভেতরে ভেজা শস্য রয়েছে। তখন তাকে বললেন, তুমি এমনটি কেন করলে? লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি এসে এগুলো ভিজে গেছে, তাই তার উপরে আমি শুকনাগুলো দিয়ে বিক্রি করছি যাতে করে মানুষ টের না পায়। তিনি বললেন, তুমি কেন বললে না যে তোমার এগুলো ভেজা ভেজাগুলোকে কেন উপরে দিয়ে রাখলে না? কেন তুমি বাহিরে একটা আর ভেতরে আরেকটা তুমি রেখে মানুষকে বিক্রি করছো, অর্থাৎ প্রতারণা করছো। মান গাসসা ফালাইসা মিন্না, যে ব্যক্তি কাউকে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে না। প্রিয় দর্শক, অনেক ফল ব্যবসায়ী আছেন, অনেক সবজি বিক্রেতা আছেন, তারা কিন্তু এক রকমের সবজি মানুষের সামনে সাজান আর ভেতরে ছোটোখাটো বা ত্রুটিযুক্ত থাকে, সেগুলো থেকে কাস্টমারকে দিয়ে দেন। এবং বড় ব্যবসায়ী যারা আছেন তারা বড় ধরনের প্রতারণা করেন। এই প্রতারণা যারা করেন তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তার উম্মত হতে পারেন না। 5 নম্বর যে ব্যক্তি সম্পর্কে তিনি বলেছেন তার উম্মত নয়, যাদেরকে তিনি উম্মত বলে পরিচয় দিতে চাননি, তারা হলেন ওই ব্যক্তি যারা তাদের ভালো মন্দ নিরূপণ করার জন্য কোনো গণকের আশ্রয় নেয়, কোনো কবিরাজের আশ্রয় নেয়,
কোনো পদ্ধতির আশ্রয় নেয়। মানুষের ভালো মন্দের একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোথায় ভালো কোথায় মন্দ আছে এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। বিভিন্ন আকার ইঙ্গিত থেকে, বিভিন্ন যোগ বিয়োগ থেকে, বিভিন্ন হিসেব নিকেশ থেকে, বিভিন্ন গণনা থেকে এরকম ভালো মন্দ কোথায় কল্যাণ আছে, কোথায় তথাকথিত কুফা বা অকল্যাণ আছে এটা নিরূপণ করা, এই চরিত্রটা যাদের ভেতরে আছে, যারা এই কাজটা করে এর মাধ্যমে ভালো মন্দ নিরূপণ করার চেষ্টা করে। অনেকে বিদেশ যাওয়ার আগে গণকের কাছে যায়, কবিরাজের কাছে যায়, যেখানে টাকা জমা দেওয়া ঠিক হবে কিনা, ব্যবসা করা ঠিক হবে কিনা, এই টাইপের কাজ যারা করে এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত নয়। ভালো মন্দ নিরূপণ করার জন্য বা ভালো মন্দ নির্ধারণ করবার জন্য ইস্তেখারার আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যেটি আমাদের এই ভিডিওতে আমরা বলেছি। এর বিপরীতে যারা এই কাজ করে তারা উম্মত নয়। মুসনাদে বাজ্জারের হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে, লাইসা মিন্না মান তাতায়্যারা আও তুতায়্যারা লাহু, যে ব্যক্তি ভালো কোথায় কল্যাণ আছে, কোথায় কুফা আছে এটা নিরূপণ করার জন্য কোনো কবিরাজের কাছে, গণকের কাছে যায় বা কোনো পদ্ধতি অবলম্বন করে, এরা আও তাকাহানা আও তুকুহিনালা, অথবা কোনো গণকের কাছে যায় বা যে গণকের কাছে যায় সে গণক নিজে, আও সাহারা ও সহির আলাহু, অথবা কোনো জাদুকরের আশ্রয় নেয় আর যে জাদুকর সে নিজে, এদের সবার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না, এরা কেউ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ তারা আমার উম্মতের খারিজ, উম্মতের বাইরে। 5 নম্বর পেকে আমরা পেয়ে গেলাম। 6 নম্বর, ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করে, কোনো অমুসলিমদের সাথে তাদের বেশভূষায়, আচার আচরণে, কারবারে, কৃষ্টি সংস্কৃতিতে, কালচারে অমুসলিমদের সাথে, ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, হিন্দুদের সাথে, বৌদ্ধদের সাথে, ভিন্ন ধরনের মানুষের সাথে তাদের কাজে কর্মে, তাদের বিশেষ করে কৃষ্টি কালচারে, বেশভূষা, এগুলোতে তাদের সাদৃশ্য গ্রহণ করে, এই ব্যক্তির সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাবধানবাণী করেছেন। তিরমিজিতে বর্ণিত হয়েছে, আমর ইবনে শুআয়ব আন আবিহি আন জাদ্দিহি, এই সূত্রে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা ওয়া লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা, যে ব্যক্তি আমাদের বাইরের অর্থাৎ ভিন্ন ধর্মের মানুষের অনুকরণ করে, অনুসরণ করে বা তাদের সাদৃশ্য গ্রহণ করে, তাদের মতো জামা কাপড়, চেলাফেরা ইত্যাদি কৃষ্টি কালচার এগুলো তাদেরকে দেখে দেখে অনুকরণ করে, তাদের সাদৃশ্য গ্রহণ করে, সে আমার উম্মত হতে পারে না। তোমরা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করবে না। 7 নম্বর, ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করার সময় আল্লাহ তাকে যতটুকু সাধ্য দিয়েছেন তার সাধ্য দিয়ে কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করার চেষ্টা করে না। এ প্রসঙ্গে বুখারীতে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে ব্যক্তি কোরআনকে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে না সে আমার উম্মত নয়। সুন্দর কণ্ঠে তেলাওয়াত করা বলতে ভালো কারির মতো সুন্দর কণ্ঠে আমাদের সবাইকে তেলাওয়াত করতে হবে তা কিন্তু নয়। এর মানে হলো আল্লাহ যতটুকু সাধ্য দিয়েছেন আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব কোরআনকে যতটুকু ভালো করে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করা যায় সেই চেষ্টাটা আমি করব এবং এটা আমার করা উচিত। আর ওইটুকু করলে আমি ইনশাআল্লাহর কাছে দায়মুক্ত হব। আবু দাউদের হাদিস দ্বারা সেটি বোঝা যাচ্ছে, বুখারীতে এটি বর্ণিত হয়েছে। নাম্বার 8, যে ব্যক্তি ছিনতাই করে মানুষের হাত থেকে কিছু ছো মেরে নিয়ে যায়, জোর করে নিয়ে যায়, ছিনতাই করে নিয়ে যায়, এই ব্যক্তির প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন, অর্থাৎ সে তার উম্মত হতে পারে না। এবং এই বিষয়ে মুসনাদ হাকিমে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে লাইসা মিন্না মান ইয়ানতাহিবু, অথবা লাইসা মিন্না মান ইনতাহা আও সালাবা আও আশারা বিসালবে, দুই বর্ণনা এরকম আসছে, যে ব্যক্তি মানুষের কাছ থেকে ছো মেরে ছিনতাই করে কোনো কিছু নিয়ে যায় সে আমার উম্মত হতে পারে না। নাম্বার 9, ওই শাসক, যে শাসক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির বাইরের কোনো পদ্ধতিতে আপনার শাসন করে, রাষ্ট্র পরিচালনা করে, তার অধীনস্থ লোকদেরকে পরিচালনা করে, প্রজাদেরকে পরিচালনা করে, সে ব্যক্তির সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার উম্মত হতে পারে না। এই বিষয়ে আবু দাউদ বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে আসছে যে এক ব্যক্তি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরবর্তীতে শাসক যারা হবেন তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, শাসন কাজ পরিচালনা করবেন? তিনি বলেছেন, আমি যেভাবে পরিচালনা করছি একইভাবে, অর্থাৎ ন্যায়নিষ্ঠার সঙ্গে, ইনসাফের সাথে, জুলুম টলুম না করে কারোর প্রতি, এবং আত্মীয়তার বন্ধন ইত্যাদি রক্ষা করে। ফামান ফাআলা গায়রা যালিকা, যে ব্যক্তি আমার পদ্ধতিতে শাসন না করে অন্য কোনো পন্থা পদ্ধতিতে আদর্শে সে অনুযায়ী সে রাষ্ট্র পরিচালনা করবে বা সমাজ পরিচালনা করবে, প্রজাদেরকে চালাবে, ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহু, সে আমার অন্তর্ভুক্ত নয়, আমি তার অন্তর্ভুক্ত নই। 10 নম্বর, ওই ব্যক্তি যে ব্যক্তি স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক নষ্ট করার জন্য ভূমিকা রাখে, অথবা কৃতদাসের সাথে তার মালিকের সম্পর্ক নষ্ট করার জন্য ভূমিকা রাখে, এমন কথা বলে যে কথার ফলে স্ত্রী তার স্বামীর প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে। এবং এর বিপরীতটাও আমরা জানি, আমাদের সমাজে স্বামীদেরকেও ক্ষিপ্ত করা হয়, অনেক সময় বাসাবাড়ি থেকেও ক্ষিপ্ত করা হয় স্ত্রীদের প্রতি, নানা কথা বলে বলে তাদের কান ভারী করা হয়, তাদের সম্পর্ক নষ্ট করা হয়। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য কোনো কথা যদি বলি আমরা, যে কথার ফলে সম্পর্ক নষ্ট হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, দূরত্ব সৃষ্টি হতে পারে, অশ্রদ্ধা তৈরি হতে পারে, সেরকম কথা যদি কেউ বলে তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার উম্মত হতে পারে না। নাম্বার 11, যে ব্যক্তি মুখ ছোট না করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুজাম আসওয়াদের হাদিসে আসছে, লাইসা মিন্না মান লাম ইয়াখুস শারিবাহু, যে ব্যক্তি মুখ ছোট করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অনেক পীর ফকির ভণ্ড ফকিরদেরকে দেখবেন অনেক লম্বা লম্বা মুখ রাখে, এবং অনেক মুসলমানরা আছেন এরকম কাজ করেন, তারাও এই হাদিসের অন্তর্ভুক্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অন্তর্ভুক্ত হবে না, সাবধান বাণী এখানে করা হয়েছে। নাম্বার 12, যে ব্যক্তি কোনো পুরুষ হয়ে মহিলাদের সাদৃশ্য গ্রহণ করে অথবা মহিলা হয়ে পুরুষদের বেশভূষা ধারণ করে, তার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বির রিজাল মিনান নিসা ওয়ালা মান তাশাব্বাহা বিন নিসা মিনার রিজাল। মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে,
পুরুষ হয়ে মহিলাদের, মহিলা হয়ে পুরুষদের সাদৃশ্য যদি ধারণ করে। অনেক পুরুষ আছে হাতে চুড়ি পরেন, কানে দুল পরেন, নাকে নাকফুল লাগান, চুল মেয়েদের মতো খোপা করেন, বেনি করেন এবং পাঞ্জাবিতে ওড়না পরেন। মহিলাদের মতো অনেকে আছে পুরুষদের মতো সাদৃশ্য গ্রহণ করেন, টাকনোর উপরে কাপড় পরেন, অনেক কাজ করেন। এই সমস্ত সাদৃশ্য গ্রহণগুলো যারা করে তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা আমার উম্মত হতে পারেন না। নাম্বার 13, যারা মুসলিমদের উপরে অস্ত্র তাক করে, সে যদি নিজে মুসলিম পরিচয়ও দেয়, অন্য মুসলিম ভাইয়ের প্রতি কোনো কারণে মত পার্থক্যের কারণে মারামারিতে লিপ্ত হলো, এরাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হতে পারে না। তিনি বলেছেন, মান হামালা সালাহ আলাইনা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমাদের উপরে অস্ত্র তাক করবে, অস্ত্র ধারণ করবে, সে আমাদের উম্মত হতে পারে না। বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে। 14 নম্বর হলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি কোনো লোকালয়ে সাপ চলে আসার পরে সে সাপ মানুষের ক্ষতি করতে পারে, এরপরেও সে সাপকে হত্যা করলো না। এই ব্যক্তি নিজের জান বাঁচানোর জন্য ভয় সে হয়তো নিজের জীবন বাঁচালো, কিন্তু অন্যদের ক্ষতি থেকে বাঁচানোর চেষ্টা করলো না, অন্যদের কল্যাণের কথা চিন্তা করলো না। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উকতুল হাইয়াত কুল্লাহুন্না, তিরমিজিতে বর্ণিত হয়েছে, আবু দাউদে বর্ণিত হয়েছে, যে তোমরা সব রকমের সাপকে হত্যা করো। এখানে উদ্দেশ্য বন জঙ্গলে গিয়ে সাপ হত্যা করা নয়। লোকালও সাপ চলে আসলে মানুষের ক্ষতি হতে পারে, এগুলোকে হত্যা করতে বলা হয়েছে। ঘরের বাড়িতে যদি হয় 3 বার তাকে জিন কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য বলা, যে জিন হলে চলে যাও, যদি না যায় তারপর তাকে হত্যা করবে। ফামান খাফাসা আরাহুন্না ফালাইসা মিন্নি, যে ব্যক্তি এই সাপের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে হত্যা করলো না এবং অন্যদের ক্ষতির পথ সুগম করে রাখলো, সে আমার উম্মত হতে পারে না। 14 নম্বর। 15 নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি মুসলমানদের জামাত থেকে খারিজ হয়ে যায়, মুসলিম শাসক যারা কোরআন সুন্নাহ অনুযায়ী মানুষকে পরিচালিত করে তাদের অনুসরণ অনুকরণ থেকে বের হয়ে যায়, সে ব্যক্তি সম্পর্কে বলেছেন তিনি যে তারা আমার উম্মত হতে পারে না। যে ব্যক্তি এমন কোনো ব্যক্তির অধীনে যুদ্ধ করে, যে ব্যক্তিকে সে চিনে না, জানে না ভালো করে, এরকম ব্যক্তির পিছনে যায় যুদ্ধ করতে চায়, অথবা যে ব্যক্তি ভাষা বা কোনো অঞ্চলভিত্তিক সাম্প্রদায়িকতা বা যে কোনো ধরনের সাম্প্রদায়িকতার কারণে আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যুদ্ধ করে, এদের সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসা মিন্না, এবং এর বিষয়ে সহিহ মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, তাহলে আমরা 15 প্রকার মানুষ পেয়ে গেলাম যাদের সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, এবং এদের সম্পর্কে তিনি সাবধান করে বলেছেন যে এদেরকে এরা আমার কেউ নয়, আমি তাদের কেউ নই। তাদের মধ্যে আমরা আবার এক নজরে জেনে নিচ্ছি। 1 নম্বর হলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি ধৈর্যহারা হয়ে ছেঁড়াফাটা করে, ভাঙচুর করে, এই টাইপের মানুষ। দ্বিতীয়ত হলেন যারা বিয়ে শাদী করে না এই কারণে যে আল্লাহর ইবাদতবন্দি করবেন মুক্ত হয়ে ভালো মানুষ সাজার চেষ্টা করেন, সংসার বিরাগী থাকেন যারা, তারা। তৃতীয় হলেন ওই ব্যক্তি যারা শাসকদের মিথ্যাচারের সমর্থন করেন, জুলুমের সমর্থন করেন এবং মুসাহিবি করেন, তাদের অন্যায়ের কাজের সমর্থন করেন। চতুর্থ হলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি কোনো মানুষকে প্রতারণা করেন, বিশেষ করে কেনা বেচাতে। পঞ্চম হলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি কোনো গণকের কাছে যায়, কোনো জাদুকরের কাছে যায়, কোনো এগুলোকে বিশ্বাস করে। এবং ষষ্ঠ হলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি কোনো অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করে, কৃষ্টি কালচার চলাফেরা ইত্যাদিতে। সপ্তম, তিনি যদি কোরআন তেলাওয়াত করার সময় সুন্দর কণ্ঠে তেলাওয়াতের চেষ্টা করেন না। এবং অষ্টম হলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি কারোর কাছ থেকে কোনো কিছু ছিনতাই করে নিয়ে যায়। এবং 9 নম্বর হলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি শাসন করেন কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতির বাইরে অন্য কোনো পদ্ধতিতে। 10 নম্বর হলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝির কারণ হয়ে দাঁড়ায়। 11 নম্বর হলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি মোস্ট কাটে না, ছোট করে না, লম্বা করে। এবং 12 নম্বর হলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি পুরুষ হয়ে মহিলাদের, মহিলা হয়ে পুরুষদের সাথে সাদৃশ্য গ্রহণ করে। এবং 13 নম্বর হলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি মুসলমানদের উপরে অস্ত্র ধারণ করে। আর 14 নম্বর হলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি কোনো লোকালয়ে সাপ প্রবেশ করার পর নিজে যান বাঁচানোর জন্য, অন্যদেরকে রক্ষা করবার স্বার্থে সাপকে হত্যা করার জন্য অগ্রসর হয় না, বরং মানুষকে বিপদের মুখে ঠেলে দেয়। 15 নম্বর হলো যে ব্যক্তি মুসলিম শাসকের আনুগত্য থেকে বের হয়ে যায়, খারিজি হয়ে যায় এবং যেখানে সেখানে যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করে ফেলে, জানে না, বোঝে না, জানা বোঝার আগেই, এবং সাম্প্রদায়িকার ভিত্তিতে যে ব্যক্তি যুদ্ধ করে, এরা সবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করার তৌফিক দান করুন। তার এই সাবধান বাণী এটাকে মাথায় নিয়ে এই কাজগুলো থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুন, যেন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পরিচয় এটা থেকে আমরা যেন বঞ্চিত না হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।